রিস্কিট ফ্রম শরীয়তপুর, রিস্কিট ফ্রম হলো গিয়া নন্দীবাজার, রিস্কিট ফ্রম হলো ঠাকুরহাটি, আর রিস্কিট মি ফ্রম হলো আননোন। দে দে ধরছে I know. তো কি অবস্থা সবার, আজকের এই ব্লগ, তো ব্লগটা এখান থেকে শুরু করতেছি। এখন আমার বাসা থেকে যাবো বিএম থেকে যাবো তারপর জামালপুরে, কারণ আমার জামালপুর না গেলে হয় না। আর হীরা তো আছে আমার এক বন্ধু, জামালপুর যাওয়া একদম পাগল। ঠিক আছে, লেটস গো। দেয়া তাই কি রিল্যাক্সে চালাই যাইস, তুই যেহেতু ব্লগ করতে সব সাবস্ক্রাইব করিস না, রাত রাত চালাস না, আস্তে আস্তে যাইস, পড়িস না রে। ছাপড়ি বলা বন্ধু গালি রে, হ্যাঁ সব তো ছাপড়ি। কিছু রে চুপ না রে, চুপ না। I know. গেছে রে গেছে, গাড়িটা এবে ভাঙ্গা আর দিলেন খায়া, ভাঙ্গা গাড়ি ভাঙ্গে দিলেন আরো। হ্যাঁ তো জামালপুর এসে পড়ছি, আসার পরে এই যে পাম্পে আইছিলাম তেল ভরবার, কিন্তু পাম্পে দড়ি বান্ধা, তেল নাই আমার, আর বেশি তেলও নাই। তেল আছে সম্ভবত 6 লিটারের মতো তেল আছে, চালান যাবো, কিন্তু তেল না বলে তো আমি 2-3 দিন বেরোতে পারবো না, সমস্যা আছে। তুই চালা আর কি। এই যে এই হলো অবস্থা তেলের, ট্যাঙ্ক সম্ভবত 12 লিটারের মধ্যে হাফ মিটার যেহেতু শো করতেছে, তার মানে 6 লিটারের মতো আস। এই যে হলো আমার গ্যাংস্টার গ্রুপ, আমারে একজনের নাম দিছে গ্রুপ, এক ফ্রেন্ডের নাম দিছে আঙ্গুর গ্রুপ, 4 জনে আমরা গ্রুপ। এই হলো রিস্কিট ফ্রম শরীয়তপুর, রিস্কিট ফ্রম হলো গিয়া নন্দীবাজার, রিস্কিট ফ্রম হলো ঠাকুরহাটি, আর রিস্কিট মি ফ্রম হলো আননোন। ঠিক আছে, এখন আমরা যাবো জামালপুর শহরে। আমার হীরা ভাই আমার দেখার দিকে ব্লগ শুরু করছে, আল্ট্রার পাওয়ার অফ আল্ট্রা। ঠিক আছে, আর এইদিকে আমরা 3 জনে এই গাড়িটা ঠেলা ঠেলে দিব, বাইক বিপদে পড়ছে, গাড়ি স্টার্ট নিতেছে না, দিই যতটুকু করা যায়। তারপরে আমরা আমাদের প্রিয় জায়গায় যাবো, আশিক মাহমুদ কলেজ। এ দে দে ধরছে ভাই, ব্যাটারি গেছে গা, ব্যাটারি চেঞ্জ করা লাগবে, হবো না। তো আমি ব্যাটারি ব্যবসা করি, কারো যদি ব্যাটারি লাগে আপনারা নিতে পারেন, সমস্যা নাই। একটা বিষয় হইলো গিয়া যে আমরা শেরপুর থেকে যতবারই যাই, এই যে ব্রিজের উপর দিয়ে টোলটা আমরা দিই না, অনেকে বাইকের কাছ থেকে নেয়, আবার
আমরা কোনো সময় দিই না। তো এর আগে একটা ঘটনা হয়েছিল যে সম্রাট তার বউরে নিয়ে আইছিল, তারপরে ওর মোটর সাইকেল এমন আটকে ধরছিল যে ওর 5 টাকা দিয়ে পরে যাওয়া লাগছে। তো আমি আর হিরা আসলাম সাথে, তা আমার দেওয়া লাগে না, ওর দেওয়া লাগছিল। এই তো আমরা ব্রিজের কাছাকাছি চলে আইছি, দেখি আজকে টিয়া নেই কিনা, তবে আমার দেওয়ার ইচ্ছা নাই, আমরা দিও না কখনো, দিমো না। ও চাবো না আজকে, বলছি চাইলেও পাবো না, সমস্যা নাই, আমরা দিই না কখনো। ভাই দেখেন জামালপুর শেরপুর ব্রিজের কি অবস্থা, মানে মানুষের যে ঘোরার জায়গা না থাকলে কি একটা হয়, বা এটা আসলে কি কোনো ঘোরার জায়গা কিনা আমি জানি না। তো গাইজ ব্রিজে যে অবস্থা, তো আমি এটা দেখে চিন্তা করতেছি যে আমরা আশিক মাহমুদে গেলে ওইখানে কি অবস্থা হবো, আসলে আমরা কি ওইখানে চান্স পাবো কিনা, যে ভিড় কিরম থাকতে পারে, এনে যে অবস্থা ওইদিকে কি হইতে পারে আসলে এটা জানা নাই। তো দেখা যাক কি হয়, পাশে থাকুন। একটা লোকের অবস্থা দেখেন যে এই সবাই যেমন মধ্যে আটকে আছে, এই ভদ্রলোকটা মানে উল্টা সাইডে আইসা আমাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। মানে এরকম রাস্তা হইলো, মানে কোনো বিবেক জ্ঞান কিচ্ছু না, যা কাছ থেকে আগা ভাই, আপনার কোনো আন্দাজ জ্ঞান কিচ্ছু নাই, বুঝছেন? সবগুলো রং সাইডে ঢুকাই বয়ে আছে, ওদের সাইড হলো ওইটা, কিন্তু ওরা এখানে ঢুকে আছে। এটা কোনো কারোর কথা হইলো? জাম থাকতেই পারে, কিন্তু যে যার যে সাইড দিয়ে যাওয়ার লাগো, তাই না? আর এই হচ্ছে গাইস, আমরা এসে পড়েছি ফৌজদারি মোড়। এইখানে সর্বোচ্চ মানুষ হয়, মানে সব রাজ্যের মানুষ দেখা যেতেছে যে মেলা শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে অনেক মানুষজন, আমরা এখানে থাকবো না, চলে যাবো আশিক মাহমুদ কলেজে। এইটা হইতেছে যে জামালপুরের ভাইরাল রাস্তা, বা মানে নতুন রাস্তা যেটাকে বলে, এই জায়গাটা অনেক সুন্দর। ফেসবুকে আমার লাগে এটা ছিল, ও না আমার অর্থ ওই এই সালে ওই ঘটনাটা ফেসবুকে কত চিক না, আর একটা কত ভুটকি। হ্যাঁ বাউদু, এত ভিডিও করা যাবো না। যাই হোক, এই জায়গাটা এখানে মাঝে মধ্যে আসা হয়, মানে আসি কি আসলে এখানে আসা হয়। রাস্তাটা সুন্দর, দেখতে ভালো লাগে। আমাদের ব্লগার ম্যান পাওয়ার অফ আলট্রা কয়েকজন মেনশন করতে পারে যে টিকটকার ভাই, ভাই আপনি কিছু বলবেন? আইফোন 6 তো চিনলে তো কবো, তা তো কইছে তোরা যে টিকটকার কইলো। হ্যাঁ আমি আইফোন শুনছি, খালি আইফোন কইছি। আচ্ছা যেটাই হোক, এই হচ্ছে আমাদের শহর না, মানে কলেজ ক্যাম্প, আমাদের না মাইন্সের ক্যাম্পাস আর কি, প্রিয় ক্যাম্পাস, আশিক মাহমুদ ক্যাম্পাস। যাই হোক, আমরা সুন্দর আছে জায়গাটা, এই জন্য বারবার আসা আর কি। যেমন করে বইছে রে ভাই। আর এই হচ্ছে ক্রাউড, ভিড়, এই হচ্ছে অবস্থা আশিক মাহমুদ কলেজ। আমরা চলে এসেছি। দিছিল কিরে। তো এই হচ্ছে আশিক মাহমুদ কলেজ, এবং এটা হচ্ছে পুকুর পাড়। এই হচ্ছে বিড়াবিড়ি মাঠের অবস্থা, অনেক ক্রাউড, অনেক ভিড়। মানুষের অভাবই নাই, আকাশ মেঘলা, যখন বৃষ্টি আইতে পারে। অবস্থা আজকের ব্লগে এখানে শেষ, আমরা একটু ব্যাক করবো। ওই যে আমার আরেকজন লোক চলে গেছে, ব্যাগে রে পাস না আসতে দিস দুধ দিস। আজকের ব্লগে এখানেই শেষ, আল্লাহ হাফেজ। সেটা হচ্ছে যে এখন টিপটি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো মানুষের যাওয়ার শুরু হয়ে গেছে, মানে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। আমরা চলে যাইতেছি, কারণ আমাদের যাওয়া লাগবে। বৃষ্টি পড়তেছে তো এই জন্য মানুষজন যাওয়া দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে অবস্থা। আমরা চলে যেতেছি, ভালোভাবে নেওয়া হবে। গাইছে এলো ফৌজদারি অবস্থায় মানুষজন যাওয়া শুরু করছে, দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, বৃষ্টি পড়া শুরু করছে। এই যে দেখতেছেন হেলমেটে
মানুষও দৌড়াতে শুরু করছে বাসা যাওয়ার লাগে, আমরা চলে যাইতেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আসলে আমি নতুন ব্লগার, আমি ওইভাবে ভিডিও বানাই না, কারণ হলো যে আমি কিছু ছোটোখাটো রিলস বানাই, তো আমার ভুল ত্রুটি হইতেই পারে আর আমি ঠিকভাবে কথা বলতে পারি না। তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।